উইকেটের সামনে দাঁড়িয়ে লম্বা আলোচনায় টনি হেমিং ও শাহরিয়ার নাফিস। প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন উইকেট নিয়ে আলোচনাটা একটু বেশিই হবে। কেননা সবশেষ সফরে এই অস্ট্রেলিয়ায় যখন বাংলাদেশে এসেছিল, তখন তাদের এই উইকেট নিয়ে হয়েছিল তিক্ত অভিজ্ঞতা। আর সেই তিক্ত অভিজ্ঞতা যে অ্যালেক্স ক্যারির মাথায় এখনো রয়ে গিয়েছে, তার একটা ধারণা মিলল এখানে। তবে ক্যারি যেভাবে উঠে দাঁড়ালেন, অস্ট্রেলিয়াও চাইবে আসন্ন সিরিজে পুরনো স্মৃতি ভুলে ঠিক এভাবে উঠে দাঁড়াতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু সকাল সকাল অনুশীলনে আসা অজিদের আগ্রহ শুরু থেকেই ছিল উইকেট দেখা নিয়ে। অনুশীলনের শুরু কিংবা শেষ একাধিকবার উইকেট দেখতে এসেছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বা নাথান এলিসরা। প্রায় 4.5 বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। আগের সফরে 4-1 ব্যবধানে টি-20 সিরিজ হেরেছিল দলটি। সেই সফরে ছিলেন অ্যালেক্স ক্যারি, নেথান এলিসরা। তারা এবারও এসেছেন বাংলাদেশে। তবে আরেকজন আছেন যিনি 8 বছর আগে বাংলাদেশে এসেছিলেন দুটি টেস্ট খেলতে। ম্যাট রেনশো 2017 সালের সফরে ছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার। সময়ের পরিক্রমায় এই বাঁহাতি এখন টি-20তে নিজেকে আরও পাকাপোক্ত করেছেন। তাই তো একাডেমি মাঠে বারবার এমন শটই তিনি অনুশীলন করছেন যা একটি স্পিন সহায়ক উইকেটে খেলতে তাকে সাহায্য করবে। রেনশো বাংলাদেশের যে উইকেট সম্পর্কে ধারণা পেয়েছিলেন, তা থেকে এখনের উইকেটের পার্থক্য অনেক। সবশেষ কয়েকটি সিরিজে তার প্রমাণ মিলেছে একাধিকবার। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে এবারে অস্ট্রেলিয়া সিরিজের জন্য যে ধরনের উইকেট রাখার পরিকল্পনা করা হয়েছে, তা কথা বলবে দুই পক্ষের হয়ে। শুরুর দিকে ব্যাটারদের জন্য সুবিধা থাকলেও ধীরে ধীরে তা বোলারদের হয়ে কথা বলবে। অর্থাৎ 230 থেকে 250 উইকেট থাকতে যাচ্ছে আসন্ন ওয়ানডে সিরিজে, এমনটা বলাই যায়। আর অস্ট্রেলিয়া দল সকালে উইকেট দেখে যাওয়ার পর ফিল সিমন্স ও মেহেদী হাসান মিরাজের চাওয়াতে উইকেটের ঘাস অনেকটাই ছেটে ফেলা হয়। আর একাডেমি মাঠে জশ ইংলিশ বা ক্যামেরন গ্রিনরা যখন অনুশীলন করছিলেন, তখন বারবার তাদের নিচু বল খেলতে হয়েছে। আর এখান থেকেই অজির একটা ধারণা পেতেই পারে যে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে যে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হবে এবারও। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।